ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল। দেখতে কেমন লাগে? আলিফ লাইলার ভূতের মতো। তখন গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে, বল তোর রবের নাম কি? মার রব্বুক। মুশরিক, কাফের, নাস্তিক এরা বলবে, আমি জানি না আমার রবকে, আমি জানি না। আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি। আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না। আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন 1 2 3 সব। আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান, রংবাজ। রব টব কি আমি তো জানি না। লাদ্রি লাদ্রি, আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? বলবে, লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা, বদমাশ, ইসলাম বিরোধী। রব কি, ইসলাম কি, এগুলো আমি জানি না। আমার এগুলো জিজ্ঞেস করো কেন? ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, আচ্ছা আরিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কয় না, চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতারা বলবে, তাই? এই ছিল তোর ডিউটি? দাঁড়া, এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশতর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে, এবারে দুই দিক থেকে তোরা চাপ দে। চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না। মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাউহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিশ্বনবী বললেন, এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আযাব পেতে চাই না, আমরা যেন